আসছি। ওই যে ওই পাশে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়া। আশপাশে সব চা বাগান, চা বাগান আর চা বাগান। আমরা যেরকম বাড়ির পাশে কলা গাছ লাগাই, বিভিন্ন আম গাছ, ফল গাছ লাগাই, এরা তেমন চা বাগান করে। প্রত্যেকটা বাড়ির সাথে করে চা বাগান। যতটুকু জায়গা আছে ততটুকু দেখলাম চায়ের চাষটা কমিয়ে দিচ্ছে, কারণ চায়ের দাম প্রায় প্রতি কেজি 8-9 টাকা কেজি এরকম। সিন্ডিকেট, সেটা বড় কথা নয়, কথা হচ্ছে আমরা ঘুরতে আসছি এবং আলহামদুলিল্লাহ বেশ সুন্দর, আসলেও সুন্দর। দেখো কি সুন্দর চা বাগান। জানি না আমার কানে গান চলতেছে, সে গান শোনা যাচ্ছে কিনা। এখন আমরা আছি হচ্ছে গিয়ে পঞ্চগড়, তাই তো? পঞ্চগড় তেঁতুলিয়া, তেঁতুলিয়া। আমরা যাচ্ছি বাংলা বান্ধার দিকে। আচ্ছা মামা, এখানে কি আগে সব চা বাগান ছিল? না না না, এগুলো ধানের জমি। আচ্ছা, এই সাইডে এটা আমাদের মামা, সে আসলেও খুবই হেল্পফুল, মানে আমাদের সাথে ভালোভাবে মিশে গেছে। এই যে বন্ধু সাংবাদিক, এই যে আমরা ঘুরে করে বাংলা বান্ধব। ওকে, পরবর্তী দেখা বাংলা বান্ধব আমাদের বয়স। আমরা এখন কারণ জঙ্গা দেখা শেষ করে চা বাগান করে বাংলা বান্ধা এই যেটা কিনো কিনা মহানন্দা নিয়ে আমরা আমাদের রাত্রে যেখানে ছিলাম ওই পরে যাচ্ছি। আমি এখন ব্যাগ নিয়ে বন্ধ করে এই জাহাজ একদম হয়ে গেছে। আর আমি বললাম পরের স্পট হচ্ছে আমাদের পরের স্পট সাইডে জায়গাটা খুব ভালো। থেকে বিদায় নিচ্ছি। এই যে চায়ের বাগান অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। অযত্ন হওয়ারও কারণ আছে, কারণ এখন চায়ের দাম, যারা চাষ করছে তারা চায়ের দাম একদমই পাচ্ছে না, নামমাত্র চায়ের দাম 9 টাকা কেজি কি 8 টাকা কেজি। আর সিন্ডিকেটের কবল আর কি, সিন্ডিকেটের কবলে সব কিছু নষ্ট হচ্ছে। এই যে নিচে ধানি জমি, আর ওই যে উপরে উপরে সব চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। আচ্ছা, আমরা সকালে কোন দিকে ঘুরছিলাম? আমরা এইটাতে নাকি ওইটাতে? আচ্ছা, এই যে কি সুন্দর চা বাগান, এই যে শুধু চা বাগান আর চা বাগান।